2024-এর তথাকথিত আমিডামি নির্বাচন হয়ে গেল, আমরা নিশ্চিত হয়ে গেলাম এই ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত হয়ে গেল। তারপরে একটি অগ্নিস্ফুলিঙ্গের দরকার ছিল। সেই অগ্নিস্ফুলিঙ্গ কখন, কিভাবে, কোন ঘটনায় হয় বিশ্বের ইতিহাসে দেখা আছে। স্বৈরাচারদের যখন পতন হয়, ফ্যাসিস্টদের যখন পতন হয়, একটি সামাজিক আন্দোলনের মধ্য দিয়েও হতে পারে। সেই সামাজিক ছাত্র আন্দোলন সংগঠিত হলো এখানে। হাইকোর্টের একটি রায়, তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম, তার মধ্য দিয়ে ফ্যাসিস্টের অহমিকার বহিঃপ্রকাশ, ছাত্র আন্দোলনকারীদেরকে রাজাকার অভিহিত করা এবং তার পরবর্তীতে ছাত্রীদের উপরে হামলা করা হয়ে গেল স্ফুলিঙ্গ। 15 তারিখ বললাম ছাত্র নেতৃবৃন্দদের সারা বাংলাদেশে এই স্ফুলিঙ্গকে দাবানলে ছড়িয়ে দাও। 16 তারিখ আবু সাইদ ওয়াসিমদের আত্মত্যাগের মধ্য দিয়ে সেই আন্দোলন রুকেয়ার খাদ্যকাশ সারা বাংলাদেশে শাহাদাত বরণের একটা প্রতিযোগিতা লেগে গেল। প্রথমে 100, 200, 300, 400 করতে করতে এক সময় 2000 ছাড়িয়ে গেল। খতিয়ান রাখতে পারল না, হাসপাতালের রেজিস্টার নাই, রোগীদের ভর্তি করাচ্ছে না, চিকিৎসা নিতে পারছে না, কোথায় দাফন করাচ্ছে কেউ জানে না। আজ পর্যন্ত যাদের হদিশ পাওয়া গেছে, যে তালিকা হয়েছে শুনলাম 700 কত জনের, বাকিরা জাতিসংঘের রিপোর্টে যেটা উঠে এসছে। আমরা কি এখনো তাদের কবর খুঁজে বেড়াবো? আমাদের ছাত্র নেতৃবৃন্দদেরকে দায়িত্ব দিচ্ছি। আজকে যেটা পুস্তিকা বেরিয়েছে, ধন্যবাদ জানাই যারা শাহাদাত বরণ করেছে 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানে। তার মধ্যে ছাত্র দলের নেতৃবৃন্দ 142 জন। এখানে যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির হিসাব দিচ্ছি না। যারা 2009 থেকে 2024 পর্যন্ত গুম খুনের শিকার হয়েছে, যাদের কারো লাশ পাওয়া গিয়েছে, কারো পাওয়া যায়নি, সেই হিসাব 176 জন। এই 176 জনের রক্তের সিঁড়ির উপর দাঁড়িয়ে জুলাই গণ অভ্যুত্থানের 142 জন শাহাদাত বরণ করেছে শুধুমাত্র ছাত্র দলের। এই রক্তদানকে যারা কলঙ্কিত করার চেষ্টা করছে, যারা গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে, যারা বিভিন্ন রকমের ঘটনায় বিএনপি সহ অন্যান্য দলের শীর্ষ নেতৃবৃন্দদের নামে উৎসাহ ওড়ানোর চেষ্টা করছে, বিভিন্ন রকমের স্লোগানের মধ্য দিয়ে বিভক্তির চেষ্টা করছে জাতির মধ্য দিয়ে, তারা ফ্যাসিবাদের আগমনকে বোধহয় স্বাগতম জানায়। আমরা চাই সেটা বাংলাদেশে ফ্যাসিবাদ কখনো প্রত্যাবর্তন করুক, সেটাকে আমরা কেউ চাই? বাংলাদেশের মানুষ চায়? এদেশের মানুষ সেজন্য রক্ত দিয়েছে? অবশ্যই না। একটা বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, এই দেশে কখনো আওয়ামী ফ্যাসিবাদের জায়গা হবে না। আমি পরিষ্কার বক্তব্য দিয়ে দিয়েছিলাম যে বাংলাদেশে আওয়ামী লীগের নামে কোন রাজনীতি হবে না। বাংলাদেশের আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে তার বিচার করতে হবে। যারা আওয়ামী লীগের নেতা কর্মী, ফ্যাসিস্ট হাসিনার মন্ত্রী, এমপি, দূষক, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। যারা মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে যারা বিচারাধীন আছে, সেই বিচার আদালত আরো বাড়াতে হবে সামনে, প্রত্যেককেই বিচারের আওতায় আনতে হবে। তবে এখানে আমাদের একটি কথা আছে, যদি আমরা হাজারে হাজারে লক্ষ বিচার করি, তাহলে এই জাতিকে সবসময় বিচার, প্রতিশোধ, বিভক্তির মধ্যে থাকতে হবে। সেজন্য যারা সাধারণ আমি বলছি, এখানে কারা যাবে আমরা আইনের মাধ্যমে ঠিক করব। ন্যাশনাল রিকনসিলিয়েশন কাউন্সিলের মধ্য দিয়ে জাতির মধ্যে একটা শান্তি প্রতিষ্ঠা করতে হবে, যেটা সাউথ আফ্রিকায় হয়েছে, পৃথিবীর আরো কয়েকটি দেশে হয়েছে। যাতে চূড়ান্ত বিভক্তি না হয়, তবে অবশ্যই মানবতা বিরোধী অপরাধে যারা জড়িত, যারা গুম খুনে জড়িত,
যারা হত্যাযজ্ঞে জড়িত, যারা সিবিআর অত্যাচার নির্যাতনের সাথে জড়িত, সেই যেই বাহিনীর হোক, যেই লোকই হোক, তাকে ক্ষমা করা হবে না। আমার বক্তব্য অনেক দীর্ঘায়িত হচ্ছে। বিশ্ববিদ্যালয় জীবনের কিছু স্মৃতি আমাকে তাড়া করছিল, সেজন্য বক্তব্য না দিয়ে পারলাম না। আশা করি আগামীকাল থেকে 16ই জুলাই এবং 5ই আগস্ট পর্যন্ত ধারাবাহিকভাবে সকল শহীদের রক্তকে আমরা স্মরণ করব, মহিমান্বিত করব, মর্যাদাবান করব, বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাব। এবং এই জুলাই গণ অভ্যুত্থানের 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের এই ইতিহাস সারা পৃথিবীর বুকে স্মরণীয় করে রাখতে হবে। এই ছাত্র গণ অভ্যুত্থান দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম, কিন্তু সারা পৃথিবীর মধ্যে এটাকে স্মরণীয় করে রাখতে হবে এই জাতিকে। সেই দায়িত্ব আপনাদের সবার।